নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মটর পনিরের রেসিপি নিয়ে। রাতে রুটি হোক বা নান, এছাড়া ফ্রায়েড রাইস বা পোলাও দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মটর পনির বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পনির চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। পনিরটা কিন্তু আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। পনিরের গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 12 কোয়ার মতো রসুন। রসুনটা একটু হালকা করে ভেজে নেব। রসুন হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো টুকরো করে কেটে নেওয়া আদা। আদাটাও একটু হালকা করে ভেজে নেব। একই সাথে এখানে দিয়ে দিলাম 6টা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একই সাথে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন সব কিছু ভালোভাবে হালকা করে ভেজে নেব। সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব 1 মুঠো কুচিয়ে নেওয়া কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চারমগজও ব্যবহার করতে পারেন। কাজু বাদামটা হালকা মশলার সাথে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব কেটে নেওয়া 3টে টমেটো। টমেটোগুলো আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোটাও এর সাথে একটু হালকা নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বড় কাপের 1 কাপ জল ব্যবহার করছি। জলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা মশলা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে এটা আমি রান্নায় ব্যবহার করব। দেখুন মশলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ শুকিয়ে গেছে। এখন এই অবস্থাতেই আমি চাপা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। মশলা ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। মশলা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তবে চিনি দিতে যদি আপনাদের অপছন্দ হয় তাহলে এটা দেবেন না, তবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে কষিয়ে নেব। চাপা দিয়ে মশলা 10 মিনিট ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব বড় কাপের 1 কাপ মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি, ওজনে প্রায় 200 গ্রামের মতো। এখন মশলার সাথে মটরশুঁটিগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন মশলার সাথে মটরশুঁটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর থেকে এখন পুরোপুরিভাবে তেলটাও ছেড়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। আমি কিন্তু পনিরটা ভেজে ব্যবহার করছি না, কাঁচাই রান্না করব। এখন পনিরটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একটু রান্না করে নেব, যাতে পনিরের ভেতরে ভালোভাবে নুন মিষ্টি ঢুকে যায়। প্রায় 5 মিনিট মতো
পনিরটা আমি রান্না করে নিয়েছি। এখন পনিরের ভেতরে নুন আর মিষ্টি খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি এতে দিয়ে দেব কিছুটা কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে পনিরের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কাসুরি মেথিটা দিয়ে এখন হালকা হাতে সামান্য একটু মিশিয়ে নেব। কাসুরি মেথিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। তবে আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরও ব্যবহার করতে পারেন। এখন ফ্রেশ ক্রিমটা দিয়েও হালকা করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি এখন পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।